আজকে বাসার সমস্ত গ্লাস ক্লিনিং এর কাজগুলো একসাথে করলাম। সেই সাথে আজকে দুপুরে শুধুমাত্র আরাবের জন্য কি রান্না করলাম সবকিছুই নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি রুবিনা অনন্ত ফ্রম মাই পেজ শখের পেজ। আশা করি আল্লাহর রহমতে এই রহমতের মাসে সবাই অনেক অনেক ভালো আছো। আমার বাসাটা একদম রাস্তার পাশে, যে কারণে রুমের মধ্যে সবসময় অনেক বেশি ধুলাবালি আসে। আমাদের বাসাটা যেহেতু পাঁচতলায়, আমি প্রথমে ভেবেছিলাম রাস্তার পাশে হলেও হয়তো খুব একটা ধুলা আসবে না, কিন্তু এখন দেখছি না, আমার ভাবনাটা ছিল পুরোই উল্টো। এত পরিমাণে ধুলাবালি আসে যে এইগুলো আমাকে একদিন পর পরই পরিষ্কার করতে হয়। আর আমার এই ফ্রিজটার উপর প্রচুর অত্যাচার করে সারাদিন আমার ছেলে। দিনের মধ্যে কতবার যে এই ফ্রিজটা খোলে আর বন্ধ করে তা একদমই আমার হিসাবের বাইরে। আর যেহেতু কালো ফ্রিজ, হাতের দাগ লেগে গেলে একদমই দেখতে বাজে লাগে, যে কারণে আমাকে প্রায় একদিন পর পরই এইগুলো পরিষ্কার করতে হয়। আর এই টি টেবিলটার কথা আমি কি বলবো, বাকি জিনিসগুলো একদিন পর পর পরিষ্কার করলেও এইটা আমাকে প্রত্যেকদিন একবার করে হলেও পরিষ্কার করা লাগে। ওকে আমি ওর নিজের হাতে যাই খেতে দিই না কেন, ও সবকিছু এই জায়গাতে এসেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আর টিভি দেখে আর সবকিছু এই গ্লাসের সাথে লাগিয়ে ফেলে, যেটা দেখতে একদমই বাজে লাগে। আর এই টি টেবিলটা যেহেতু একদম সবকিছুর সামনে থাকে, তাই এটা আমাকে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। তারপরে এখানে আমি সোফাটা গুছিয়ে নিচ্ছিলাম। এটা আমি যতই গোছাই না কেন কোনো সময় ঠিক থাকে না, একটু পরে এসে দেখবো এটা এলোমেলো হয়ে আছে। কোনো সময় তো আমি এই কুশল বালিশগুলোকেও খুঁজে পাই না, দেখি নিচে মেঝেতে পড়ে আছে। এবার আমি টিভিটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব। টিভি ক্লিন করার ক্ষেত্রে একবারে আমি গ্লাস ক্লিনারটা টিভির উপরে স্প্রে করি না, যেহেতু এটা টিভির ডিসপ্লে একটু সেনসিটিভ, যে কারণে আমি এই নরম কাপড় বা রুমালের উপরে স্প্রেটা করে নিই আর তারপরে টিভিটা সুন্দর করে ক্লিন করে ফেলি। আর যে কোনো গ্লাস ক্লিন করার ক্ষেত্রেই আমি এই রকম নরম সফট কাপড় ব্যবহার করি। নরম কাপড় ব্যবহার করার ফলে যে কোনো গ্লাসই একদম কিন্তু ডিপ ক্লিন হয়ে যায়। আর যে কোনো শক্ত কাপড় দিয়ে গ্লাসটা পরিষ্কার করতে গেলে দেখবেন গ্লাসের উপরে একদম কেমন একটা দাগ দাগ হয়ে থাকে, একদম ডিপ ক্লিন হয় না। টিভিটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার আমি এখানে ওভেনের গ্লাসটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই কাজগুলো করার পরে মনের ভিতরে একটা অন্যরকম শান্তি আসে। তারপর এখানে দেখি বেডটাকেও এলোমেলো করে রেখেছে আরাব, তাই এটাকেও সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। আসলে বাচ্চাদের কাজই হচ্ছে এইগুলো, এই ধরবে, ফেলবে, এলোমেলো করবে। বাচ্চা তো বাচ্চাই, তারা তো কখনো কোনো কাজ ভেবেচিন্তে করতে পারে না, তাদের যখন যেটা ইচ্ছা হবে সেটাই করবে, এটাই স্বাভাবিক। ভেবেছিলাম আজকেই সবকিছুর গ্লাস ক্লিন করে ফেলবো, কিন্তু যেহেতু দুপুর হয়ে যাচ্ছে, আরাবকে গোসল দিতে হবে, ওর জন্য রান্না করে ওকে খাবার খাওয়াতে হবে, তাই ভাবলাম আজকের মতো এই পর্যন্তই থাক, বাকিটা না হয় কালকে আবার পরিষ্কার করব। তারপর আরাবকে গোসল করিয়ে ঝটপট চলে এসেছি রান্নাঘরে। যেহেতু একটু দেরি হয়ে গেছিল, তাই ভাবলাম হালকা পাতলার ভিতরে কিছু একটা করে ফেলি ওর জন্য। তাই এখানে আমি ফ্রিজ থেকে 2টা পাবদা মাছ বের করে নিয়েছি। আর এই যে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণের বাটা মশলাও অ্যাড করে দিয়েছি, সবকিছু অল্প অল্প করে। বাটা মশলার ভিতরে আমি দিয়েছিলাম হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা, তবে খুবই সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু ছোট মানুষ আর এই অল্প রান্নার ভিতরে তেমন একটা কোনো পরিমাণ বোঝা যায় না। মশলাটা একটু কষানোর পরে মাছ দুটোকেও আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু পাবদা মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্নাটা শেষ হয়ে গেছিল। ভিডিও করার জন্য ভাতটাকে তো প্লেটে সুন্দর মতো রেডি করে নিয়েছি, কিন্তু তার খাওয়া এই যে এই পর্যন্ত, প্লেটের ভাত প্লেটেই থাকবে, শুধুমাত্র মাছটুকুই তাকে খাওয়াতে পেরেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।